আজকে রিভিউ করতেছি আমুল বাটারের। এই বাটারের ডিব্বাটা আমি তোমাদেরকে ভালো করে দেখাই দিতেছি। এটা 200 গ্রামের একটা মানে প্রোডাক্ট। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই টেস্টি একটা জিনিস। আমাদের বাড়িতে ঘরে ঘরে সবার বাড়িতেই হয়তো এই জিনিসটা আছে। এটা ছোট পাওয়া যায়, বড় পাওয়া যায়, সব রকমেরই কিন্তু এখানটা এই প্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া আছে যে কত পরিমাণের মধ্যে পাওয়া যায়। আর এটার দাম কিন্তু 122 টাকা। এর আগে এটার দাম 111 টাকা থেকে 10 টাকার মতো ছিল, এখন একটু দামটা বাড়ছে। যাই হোক, এখানটা ইংলিশ আর হিন্দি দুইটা ভাষাতেই লেখা আছে, কিন্তু মাতৃভাষা বাংলাতে কেন লেখা নেই আমি সেটাই বুঝতে পারতেছি না। যাই হোক, ভালো কথা। কিন্তু এবার আমি তোমাদেরকে বলি, এটা খাওয়ার কিছু মানে পদ্ধতি কিন্তু, যেটা আমরা সাধারণত মানে আমি সাধারণত ব্যবহার করে থাকি। পাউরুটি হয় না, এটা কিন্তু পাউরুটি বা স্লাইস, যেটাকে আমরা স্লাইস বলি। হ্যাঁ, তো এই পাউরুটি স্লাইসের মধ্যে অল্প একটু জাস্ট আমুল অল্প একটু লাগাই নিয়ে ভালো করে চামচের সাহায্যে, আমি চামচের সাহায্যে লাগাই, অনেকে কিন্তু ছুরি দিয়ে লাগায়, তো আমি হচ্ছে চামচের মাধ্যমে এই বাটারটাকে লাগাই নিই, সুন্দর করে স্লাইসের মধ্যে লাগাই নিই। তারপর যেই দিকে আমি বাটার লাগাই নেই সেই দিকটা আমি তাওয়ার মধ্যে রাখি, মানে এটা হচ্ছে জুগাড়ু কাম। হ্যাঁ, লাগাই যখন গরম হয়ে যায়, পাউরুটিটা যখন গরম হয়ে যায় তখন কিন্তু অলরেডি উপরের যে বাটারটা সেটা কিন্তু গলতে শুরু করে আর খুব সুন্দর করে কিন্তু মানে গলে যায়। ঠিক আছে, তার উপরে হয়তো কোনো কিছু দিয়ে দিলাম, হ্যাঁ, যেটা আমি পছন্দ করি আর কি। যেমন ধরো জ্যাম দিয়ে দিলাম বা মেয়োনিজ দিয়ে দিলাম, বা একটু কোনো অন্য কোনো বাটার, যেমন পিনাট বাটার হয়, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর সুন্দর করে কিন্তু আমি খাই। ঠিক আছে। আর এই জিনিসটা আরও একরকমভাবে খাওয়া যায়, রুটির মধ্যেও কিন্তু বাটার দিয়ে খাওয়া যায়। আর এই যে আমরা নান তৈরি করি বাড়িতে, ওই নানগুলো কিন্তু বানানোর পরে এই বাটারটা দিলে পরে খুব সুন্দর লাগে। পরোটা যেটা আমরা বাড়িতে তৈরি করি, ওইটা দিলে, ওইটার মধ্যে মাখাইলে পরে খুব সুন্দর লাগে খাইতে, খুবই টেস্টি লাগে খাইতে। তো এই যে দেখো, আমি বাটারটা কিন্তু তোমাদেরকে উপরে একটা ফয়েল দেওয়া আছে, ওই ফয়েলটা আমি খুলতেছি, খুলে তোমাদেরকে দেখা দিতেছি এর টেক্সচারটা কেমন হয়েছে। দেখো, এটা কিন্তু খুবই মানে একদম বাটারি, যাকে বলা হয় বাটারি। তো দেখো, কালারটা এত সুন্দর, দেখেই খাইতে ইচ্ছা করে। আর এই জিনিসটা কিন্তু একটু সল্টি, মানে একটু লবণ লবণ লাগে খাইতে। এর টেস্টটা আমি তোমাদেরকে বলে দিলাম। এটা জাস্ট আমি এখন ওপেন করলাম। এই বাটারের সাথে আমার মানে পুরানো দিনের বন্ধুত্ব। আর এটা কিন্তু স্টোর করার জন্য আমি ফ্রিজেই রাখি। জানি না কীভাবে স্টোর করতে হয়, কিন্তু গরমের দিন বাইরে রাখলে পরে একদম গইলে তেলের মতো হয়ে যায়, ভালো লাগে না আমার। তাই আমি ফ্রিজে রাখি, মোটামুটি একটু শক্ত শক্ত মতো থাকে আর কি, ফ্রিজের দরজায় রাখি। ঠিক আছে, তো বন্ধুরা, আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। ভিডিওগুলো দেখতেছো তার মানে ভালো লাগতেছে, তাই একটা লাইক করো, কমেন্ট করো, তোমার অভিজ্ঞতা জানাও। আর চ্যানেলের সাথে যুক্ত থাকো, তোমার নানান রকমের ভিডিও কিন্তু এই চ্যানেলে দেখতে পাওয়া।